আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইয়েরা, টানা অতিরিক্ত বৃষ্টির কারণে বেগুন গাছের কি কি সমস্যা হতে পারে এবং এর সমাধান কি? আজকের এই ভিডিওতে 100% সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি যদি একজন বেগুন চাষি হয়ে থাকেন, আশা করি এই ভিডিওটি আপনার জন্য অনেক উপকারে আসবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত চাষি ভাইয়েরা, টানা অতিরিক্ত বৃষ্টির কারণে দেখুন এই বেগুন ক্ষেতের কি অবস্থা হয়েছে। প্রথমত যে সমস্যাটা হয়েছে তা হলো প্রতিটা গাছের গোড়ার মাটি সরে গেছে এবং শেকড়গুলা বেরিয়ে গেছে। টানা অতিরিক্ত বৃষ্টির কারণে নালায় পানি জমে গেছে এবং সে কারণে বেডের মাটিগুলো অতিরিক্ত ভেজা আছে। তৃতীয়ত যে সমস্যাটা হয়েছে তা হলো গাছের গ্রোথ অনেক কমে গেছে এবং গাছের বৃদ্ধি থেমে গেছে। এবং আগে যে গাছের স্বাভাবিক বৃদ্ধিটা ছিল তুলনামূলক বৃদ্ধিটা অনেক কমে গেছে। এবং চতুর্থ যে সমস্যাটা হয়েছে তা হলো গাছে খুঁটি না দেওয়ার কারণে গাছগুলো হেলে গেছে এবং গাছের গোড়া আলগা হয়ে গেছে। তাই এই সব কিছু মিলিয়ে এই বেগুন ক্ষেতের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে। তাই এই সমস্যা থেকে সমাধান পেতে হলে কি কি করতে হবে চলুন জেনে নেই। ভিডিওটি দেখতে থাকুন। সম্মানিত দর্শক, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। চলুন সমাধানটা জেনে নেই। সম্মানিত চাষি ভাইরা, প্রথমে আমাদের যে কাজটি করতে হবে তা হলো গাছের গোড়ার যে মাটিটা সরে গেছে এবং ধুয়ে গেছে সেখানে শুকনা দোআঁশ মাটি দিয়ে গাছের গোড়া ঢেকে দিব। এছাড়াও আমরা যদি মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করে থাকি, সেক্ষেত্রে সাইড থেকে মালচিং ফাঁক করে ভেতর থেকে হালকা পরিসরে মাটি টেনে গাছের গোড়া ডেকে দিব এবং লক্ষ্য রাখতে হবে মাটিটা যেন বেশি ভেজা না থাকে, তাহলে গাছে গোড়া পচার সম্ভাবনা থাকতে পারে। সম্মানিত চাষি, দ্বিতীয়ত যে কাজটি করব তা হলো প্রতিটা গাছের গোড়ায় খুঁটি দেওয়ার চেষ্টা করব, কারণ বেগুন গাছ যদি বাতাসে নড়ে চড়ে সেক্ষেত্রে বেগুন গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যত দ্রুত সম্ভব প্রতিটা গাছে খুঁটি দিতে হবে। সম্মানিত চাষি, চতুর্থ যে কাজটি করতে হবে তা হলো পানি নিষ্কাশনের ব্যবস্থা। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ক্ষেতের ড্রেনে পানি জমে আছে। এই পানিটা আরো বৃদ্ধি ছিল। আমি এই ড্রেন থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি। আপনাদের দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এবং নালায় যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, বেগুন গাছ অতিরিক্ত পানি সহ্য করতে পারে না এবং মাটি যদি বেশি ভেজা থাকে সেক্ষেত্রে বেগুন গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই গোড়ায় একটু শুকনো মাটি দেওয়ার চেষ্টা করবেন এবং ড্রেন শুকনো রাখার চেষ্টা করবেন। সম্মানিত চাষি ভাইরা, এখন জানবো আমরা বৃষ্টির পরে কোন ছত্রাকনাশক স্প্রে করলে আমাদের বেগুন গাছগুলো গোড়া পচার রোগ থেকে পরিত্রাণ পাবে এবং গাছের সাধারণ বৃদ্ধি অব্যাহত থাকবে। সম্মানিত চাষি ভাইরা, আমরা প্রথমে যে স্প্রেটা করব তা হলো কার্বেন্ডাইজিম প্লাস ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক। এই ওষুধ ব্যবহার করলে গোড়া পচা, কাণ্ড পচা এবং পাতায় কালো দাগ এই সমস্ত রোগ থেকে আমরা পরিত্রাণ পাবো। এক্ষেত্রে আপনারা ইউপিএল এর ম্যানসার ব্যবহার করতে পারেন। দ্বিতীয় স্প্রে, প্রথম স্প্রে 7 দিন পর কপার অক্সিক্লোরাইড গ্রুপের একটি ঔষধ ব্যবহার করে দিবেন। আশা করি গাছের আর কোনো সমস্যা থাকবে না। সম্মানিত চাষি ভাইরা, আমরা যদি সঠিক সময়ে সঠিক পরিচর্যাটা করতে পারি তাহলেই আমরা কৃষিতে লাভ করতে পারি। ভিডিওটি যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটা যদি আপনার উপকারে আসে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আল্লাহ হাফেজ।